আজকে আমি নিজ হাতে ইলিশ মাছের তরকারি রান্না করব। ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেহেতু ইলিশ মাছ কাটতে পারি না, আপনাদের ভাইয়ের কাছ থেকে ইলিশ মাছগুলো সুন্দর করে কাটে এবং ধুয়ে নিলাম। ধুয়ে দিকে আমি ননস্টিকের পাতিতে পরিমাণ মতো তেল দিলাম, এর মধ্যে পরিমাণ মতো ঝাল দিলাম, ঝাল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো রসুন জিরা বাটা 1 চামচ এবং বাটা মরিচ 1 চামচ দিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়া শেষ করে ভালো করে একটু মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম, যেন হাত দিয়ে মাখিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়। ভালো করে মাখানো শেষ করে আমি আগে থেকে আপনাদের বাইরে থেকে মাছগুলো কাটে ধুয়ে নিয়েছিলাম। পরে এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়ানো শেষ করে এখন আমি মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো শেষ করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে ম্যাজিক চুলাতে বসে দিলাম, যেন তরকারিটা পরে ম্যাজিক চুলাতে বসে দিয়ে এদিকে ম্যাজিক চুলায় আমি লাইনটা দিয়ে দিলাম। এটা আমি ভোরবেলায় রান্না করছিলাম রোজার মাসে। সেই ভিডিওটা আজকে আমি আপনাদের দিকে আমি এটা তরকারিটা রান্না করছিলাম। এটা তখন আপলোড দেবো না, এখন দেখে গেলে তা সেই জন্য আপলোড দিয়ে দিলাম। পরে তরকারিটা কি সুন্দর থাকবো করতেছি। তরকারিটা থাকবো করার পরে তরকারিটা হয়ে গেলে তরকারির কালারটা কি সুন্দর হয়েছে দেখেন, এবং রান্নাটা কেমন হয়েছে এবং খাইতেও অনেক মজা হয়েছিল। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছিল। এখনও জিভেতে পানি চলে আসছে ভিডিওর ভয়েস দিতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।